এই দাঁড়া, ওই কোথায় পালাচ্ছ বলো? আমার জীবনের 12টা বাজে, এখন কোথায় পালাচ্ছ? আমি কিছু করিনি সত্যি। কিচ্ছু করো না তাই না? একটা অবিবাহিত মেয়ে হয়ে আমার রুমের মধ্যে কি করতেছিল রাতে বেলায়? কে বলছে তোমাকে এসব মিথ্যা কথা? আমি তোমার রুমে যাই নাই। একদম মিথ্যা বলবো না, তোমার আমার ভালো মতো চেনা হয়ে গেছে। ওঠো, চলো বাসায় চলো। না কেন? বাসা যাওয়ার পর যদি তুমি আমাকে পরে মারো? এই এখন মায়ের ভয় লাগতেছে? রাতের বেলায় আমার ফোন দিয়ে আমার বুবু বউকে যখন উল্টাপাল্টা কথা বলছো তখন মায়ের ভয় ছিল না? চলো বাসায় চলো, আমার মা বাবা তোমার সাথে কথা বলবে, চলো। না না, তাহলে তো আরো যাবো না, যাওয়াই যাবে না, আঙ্কেল আন্টি আমাকে মেরেই ফেলবে। ও আচ্ছা, এখন খুব মায়ের ভয়। চল। প্লিজ দেখো, আমি এই চুপ। হাই ভাই, তুমি কি বলো তো? একটা মেয়ে হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাঁধলো না? আর তোমাকে তো আমি আমার একটা মেয়ে ভাবতাম। সরি সরি? সরি কিসের? হ্যাঁ, তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। পাত্রীপক্ষের কাছে আমরা খারাপ হয়েছি। আচ্ছা, তোমার কি এইটুকু কমন সেন্স নেই? মা, এত সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছো এটা অনেক অনুরোধ করে সমাধান করে। তাছাড়া বিনা কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে? তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি বারবার তোমাকে সাবধান করি, শুনেছো? এবারও শোনোনি? তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো। তোমাকে আমি আবারও বলছি, এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। না না, চলে যাবে কেন? তো কি করবে বাবা? তুমি যদি ওকে সুযোগ দাও বা ঘুরে ফিরে সেই কাজগুলো আবারও করতেছে। তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে। তুমি প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারের অভদ্র। জি আঙ্কেল, আমি চেষ্টা করব। অরিন, মন খারাপ করিস না। আমি জানি তুই অনেক কষ্ট পেয়েছিস। আমাদের দিকটা একটু ভেবে দেখ। এখানে যদি বাবার মান সম্মানটা জড়ানো না থাকতো না, তাহলে আমিও বাবাকে বলে দিই। সমস্যা নেই, আমি তো আর পরে কিছু বলিনি। আঙ্কেল আমাকে থেকে যেতে বললো বলেই আমি থেকে গেলাম। আর তুই চিন্তা করিস না, আমি এর পরে আর কখনো কোনো সমস্যার কারণও হব না আর কোনো সমস্যা তৈরিও করবো না। দেখিস তুই একদিন অনেক ভালো একটা ছেলে পাবি। ঠিক আছে, ঘুমা। এমন ভাবে পানি দিব যেন কাল বিয়ে করতে গেলে ঠান্ডা লেগে যায় একদম। তাহলে তো দেখা যাবে বাসার ঘরে যে হাঁচি দিতে দিতে একদম শেষ হয়ে যাবে। এই থাম থাম, এত পানি দেওয়া যাবে না। কালকে বিয়ে, যদি ঠান্ডা লেগে যায় আরেক কাহিনী। কি ব্যাপার, সবাই শাড়ি পরেছে, তুমি শাড়ি পরো নাই কেন? যখন মন ভালো ছিল তখন শাড়ি পরেছিলাম, যেদিন আবার মন ভালো হবে ওই দিনই শাড়ি পরবো। আচ্ছা, ভাইয়া বেচারিকে তো একদম ছেঁকে দিয়ে দিলি, মনে মনে কষ্ট পাচ্ছে মনে হয়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, শরীর আর মন দুটার জন্যই ভালো। বিবাহিত ছেলেদের সাথে প্রেম করলে কষ্ট তো পেতেই হবে, তাই না? হ্যাঁ, তাই। আমার মতো অবিবাহিত ছেলেদের তো চোখেই পড়ে না। ক্রিকেট শুরু করছ নাকি? পানি ঢাল। চল চল চল।